কারা কোয়ালিফাই করলো তবে উইক 2 তে ইয়েস উইক 2 তে রয়েছে আমাদের সাথে রেড হক জব ব্রেকার থাকছে নোভা নাইটের মতো দুর্ধর্ষ টিম সেই সাথে সাথে রিফ্লেক্স থাকছে বাংলাদেশ টপ 1 2 এক্সটি ডিকে এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এনডি টিম চমৎকার এই আটটি টিম লড়াই করবে আজকে একে অপরের বিপক্ষে ওয়াও আমি এক্সাইটেড গোল এই প্রত্যেকটা টিমের হচ্ছে ফাইটগুলো এনজয় করার জন্য বিশেষ করে আজকে ভিডি টপ 1 এর ফাইট আই গেস দিনের ফার্স্ট ম্যাচ হচ্ছে এটা দিয়ে আমরা স্টার্ট করব দেন জেবি ভার্সেস 2xT হবে দেন নোভা নাইট ভার্সেস ডিকে হবে আর রিফ্লেক্স ভার্সেস এনডিটি হবে প্রত্যেকটা টিমই হচ্ছে চমৎকার লেভেলের এবং আই গেস ফার্স্ট যেই ম্যাচটা আমরা উপভোগ করবো সেটা সবচেয়ে বেশি আজকের দিনের এক্সাইটিং ম্যাচ হবে প্লাস সেকেন্ড ম্যাচটা হচ্ছে কি আজকের দিনের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হবে কারণ এই দুটো টিম আরএচকে এবং জো বেকার্স এই দুইটা টিমের খেলার ধরন ধাঁচ দেখার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছে বিশেষ করে ক্লাস স্কোয়াড মুডে এই দুটো টিম কি ধাঁচের খেলা দেখাবে আমাদেরকে সেটা দেখার জন্য সবাই এক্সাইটেড আই গেস কোটু তুমি নিজে কি এক্সাইটেড আই চিল্লানি দিয়ে টিম লাইন আপ দেখতে পাচ্ছি বর্তমানে আজকে এইখানে ফার্স্ট ম্যাচে আরএচকে বেন ভিডি টপ 1 এন্ড আরএচকে টিম থেকে যে খেলবে নেসাদ ফ্লিকার কাফি ব্লেড এন্ড কুত্তুস আই হ্যাভ নো আইডিয়া কোন চারজনকে তারা ফার্স্টে নামাবে দেন ভিডি টপ 1 ক্ষেত্রে সিমিলার টাইপের জিনিস হচ্ছে গিয়ে আমি ফেস করছি কোন চারজনকে তারা নামাবে তাদের লাইন আপে রয়েছে রাত মেহেদি আলিফ মাহফুজ এন্ড প্রান্ত কোন চারজনকে দিয়ে আজকে দিনের স্টার্টিংটা ওরা করবে সেটা দেখার বিষয় অ্যান্ড অবভিয়াসলি বলা বাহুল্য বলা উচিত আমাদের যে আজকের যে খেলার ধাঁচ সেটা বিআরের থেকে সম্পূর্ণ আলাদা ক্লেস স্কোয়াডে খেলার স্টাইল বিআরে খেলার স্টাইল সম্পূর্ণ আলাদা এই দুটো টিম চরম প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা আমাদেরকে উপহার দিবে এইটা হচ্ছে প্রত্যাশা রয়েছে যদি আমরা ম্যাপ অর্ডারের দিকে খেয়াল করি তাহলে আরএচকে ভার্সেস ভিডি টপ 1 এর হচ্ছে গিয়ে যেই ম্যাচগুলো হবে সেগুলো তিনটা ম্যাপে হবে একে তো ফার্স্ট ম্যাচ বারমুডাতে হতে যাচ্ছে সেকেন্ড ম্যাচ হবে কালাহারিতে থার্ড ম্যাচ হবে নেক্সট টেরাতে আর যদি এই তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচই যদি স্টার্টিংয়ে যে কোনো একটা টিম জিতে ফেলে তাহলে থার্ড ম্যাচে আমাদের যাওয়া লাগবে না আমরা আমাদের উইনার পেয়ে যাবো কাঙ্ক্ষিত উইনার আর যদি এনি বাই চান্স কোনো টিম ফার্স্ট রাউন্ড জিতে যায় সেকেন্ড রাউন্ডে আরেকটা টিম জিতে যায় তাহলে হচ্ছে আমাদের থার্ড ম্যাচ দেখা লাগবে আমরা ওয়েটিংয়ে আছি এই চমকের জিনিসগুলো দেখার জন্য গোল্টো রয়েছে যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি গান কম্বিনেশন একটু খেয়াল করি মিনি শটগানটা নেওয়া হয়েছে দুজন করে নিয়েছে এবং বাকি দুজন হয়তো বা হ্যান্ড গান পিচ্চিগুলো ইউজ করবে আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে 2v2 স্প্লিট সিনারিওতে হচ্ছে বা এগোচ্ছে যেখানে সামনের দিকে হয়তো বা প্রান্ত আর মাহফুজ দুজনই রয়েছে কুট্টুস নাজার ব্লেড 3 ভার্সেস 2 সিনারিও হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি মাহফুজ এন্ড প্রান্ত জানে মাহফুজ এন্ড প্রান্ত একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি আলিফ খেলছে না এখানে আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনও কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাস স্কোয়ারের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেজাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো বাট হেডশট কানেক্ট হয়নি এখনও কেউ এঙ্গেজ হতেই চাচ্ছে না চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে পেহেদি ডাউন হয়েছে রাত ডাউন হয়েছে মাহফুজ বেঁচে ছিল মাহফুজ এখন নিচেও চলে গেল টপ 1 ফার্স্ট রাউন্ড হেরে গিয়েছে গোল টু আরএচকে ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে টাকা পয়সার হিসাবে আরএচকে এখন এগিয়ে রয়েছে বর্তমানে কি মনে হয় সেকেন্ড রাউন্ডে কি স্ট্র্যাটেজি হবে এই দুই টিমের বেশ টাফ একটা ফাইট এঙ্গেজড হলো রেড হকস যেখান থেকে আসলে আমরা দেখছিলাম কুটুসের অ্যাগ্রেশন ফ্লিকার লং ডিসটেন্স থেকে ডিসিশনটা বেশ ভালো নিয়েছে বাট কুটুস একটা অন্য ফর্ম আসলে ক্রিয়েট করেছে এখানে মাহফুজও হার্ডকোর ট্রাই করেছিল বাট চোখের সামনেই যেন পুরো টিমটাকে আমরা নিঃস্ব হতে দেখলাম হোয়াট এভার এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের অনেকটা সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে রয়েছে রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1 থাকবেন আরো একবার মুখোমুখি যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আনবেন তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুসা আরো একটা থ্রোয়েবল চার্জ আরো একটা
ফ্রোজেন গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রেড হকস? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটাও হতেও পারে, বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে আমার, কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না, ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে গিয়ে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। অ্যান্ড 3v3 সিনারিও অ্যান্ড 1-1 রয়েছে হচ্ছে গিয়ে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার, দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর? হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতো তবে হয়তো বা সেটার একটা আন্দাজ আমরা পেতাম, বাট নেজাত ফ্লিকার দুইজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা Oh my এখন God. 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে থ্যাঙ্ক গুড বাই। Wow. ওয়ান পিচিং ক্লাস ব্লেড। Wow. ব্লেড হকস তার জায়গা থেকে এবার একটা হিরের টুকরা বেছে নিয়েছে এবং ইয়াস সেই হিরের টুকরার কেউই নয়, ব্লেড একা তিনটি প্লেয়ারকে ধসিয়ে নিজের Wow. জায়গাটা আরো বেশি স্ট্রং করে নিয়েছে। ইটস এ গুড সাইন। ব্লেড হকস তাদের জায়গা থেকে যেমন কনসিস্টেন্সি করে রেখেছে, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল তাদের পারফরম্যান্স দেখাচ্ছে। যদিও শুরুতে যখন নেজাদ এন্ড ফ্লিকারকে ডাউন দেওয়া হয়েছিল, মেহেদি সেই কন্ট্রিবিউশনটা ভালো দেখিয়েছিল। তারপর আফটার অল ব্লেডে একে একে রাদের উপরে ক্ষিপ্ত হওয়া এবং প্রান্ত মাহফুজকে টার্গেট করে তাদেরকে ডমিনেট করা, এই রাউন্ডটা খুব ইজিলি রেড হকসকে উপহার দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ 1, তবে ওয়েট করছি আমরা, Yup. কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চিলের নজরে দেখি তবে বাংলাদেশ টপ 1 এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, Okay. তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে নিবে না, তারা ওয়েট করছে। বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য, দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা, এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসেবে গান ভালোই কিনতে পারার কথা বিডি টপ 1-এর থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো। বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই, বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নকডাউন খেয়ে গিয়েছে অলরেডি, কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারিও এখনো স্টিল, এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডি টপ 1-এর একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট দুটো টিমই কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসছে। বাট আরএচকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি, যদি টপ 1 বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখনো উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের হওয়াটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর, মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, এক্স্যাক্টলি ওয়াও। এন্ড ব্লেড আর নেজাদ কুটুস ফ্লিকারের জ্যাক অনন্য মাত্রার পারফরম্যান্স আমরা পাচ্ছি। রেড হকস যেন ছেড়ে দিতে চায় না, আরো একবার ওয়ান সাইডেড ডমিনেশন দেখতে পাচ্ছিলাম রেড হকস, যাতে কোনো রাউন্ডই হাতছাড়া করছে না। তবে এই যে শুরুতেই এমপি5 দিয়ে প্রথম চান্সটা বের করা, তাদেরকে ডাউন করা, দেন একে একে ব্লেডের লং ডিস্টেন্স থেকে জুম ইন জুম আউট, নেজাদের কানেকশন P90 দিয়ে জাস্ট অসাধারণ একটা মাত্রা তো যুক্ত করেছে আজকের দিনে। এবং সবথেকে মজার বিষয় ইলিসমিস ভাই, যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু রেড হকস কনকিউর করে নিল নিজেদের জায়গা থেকে, সিকিউর করে নিয়েছে। সো দ্যাট মিন্স বাংলাদেশ টপ 1 কে এবার ভাবতে হবে নতুন স্ট্র্যাটেজি কি তারা আদৌ কালেক্ট করবে কিনা, নতুন স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা, কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেসার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেসার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ 1 এর হাত থেকে বের হয়ে গেছে, পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে টপ 1 মেহেদি, ভাবছেন তবে স্নাইপার হাতে এবার আপার গ্রাউন্ডে ব্লেড থাকবে, শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে, আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন।
স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস ট্রু সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা খানিকটা First blood. আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে ভিডি টপ ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে নোট করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধহয় একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে কি খুবই খারাপ হবে। ভিডি টপ ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আরএসকেরা বেটার পজিশন অবটেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু ভিডি টপ ওয়ানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ ভিডি টপ ওয়ান কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার। ভিডি টপ ওয়ানের একটা স্ট্র্যাটেজি, একটা জায়গাতে না থাকা টেন্ডেন্সি, একটু গুছিয়ে খেলা, নিজের টিমমেটদেরকে হচ্ছে সাপোর্ট দেয়া, একটু দূরে একটু মানে আমি কি বলবো একটু অবস্থান মেনটেন করে, সেই জিনিসটা এখনো আসছে না। মনে হচ্ছে ভিআর এর খেলার স্টাইল আমরা দেখতে পাচ্ছি ক্লাস স্কোয়াডে, যেটা এখনো এমন কোনোভাবেই মানানসই নয়। উচিত স্ট্র্যাটেজিটা ক্লাস স্কোয়াডের মতো করেই সাজানো। কি মনে হয় গোল্টু? এক্স্যাক্টলি যদিও প্রিভিয়াস রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আপার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জগুলো দেন, লং ডিস্টেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হকস এর জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলেই কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ ওয়ানের জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে, আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায় সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হকস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন নিবেন তারা, কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছেন না। কুটুস, নেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে নিয়েছেন লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্স আমেনের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস, বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে। এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে হয় ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হকসের ব্যাক টু ব্যাক চারটি ম্যাচ সিকিউর করে নেওয়া, এটা বাংলাদেশ টপ ওয়ানকে বেশ ভাবাচ্ছে। যদিও এবার শট রয়েছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও ফেস করেছেন একটু, বাট কুটুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে, মাহফুজ ডাউন হবে, এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান। ওয়াও, what an unbeatable performance, Raid Hawks. Blade, Kutus, Nejad and Flicker কম্বিনেশন নিয়ে আসলে প্রশ্ন তোলা একেবারেই যায় না। এই যে ফাইটটা থেকে একটু লক্ষ্য করুন লিংচুলিস ভাই, যেখানে ফ্লিকার প্রথমে ডাউন তো হয়েছে, তারপর একে একে কুটুসের সাপোর্ট আর লং ডিস্টেন্স থেকে ব্লেডের প্রেসার এবং ম্যাক্স 7 এ কুটুস ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটি গ্রেনেডও কিন্তু আমরা ব্লেডের কাছ থেকে পেয়েছি। আপনারা সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড কোনোভাবেই রেড হকস চাইবে না বাংলাদেশ টপ ওয়ানের কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ ওয়ানকে এত তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইয়া, এন্ড গান কম্বিনেশন বারংবার আমার ফিল হচ্ছে কেন জানি গান কম্বিনেশনে এখনো ভিডি টপ ওয়ান পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসেবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স 7 এর ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স 7 এখন স্টিল দেখতে পাচ্ছি কুটুসের হাতে, ম্যাক্স 7 এর হাতে বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে ভিডি টপ ওয়ান। তারপর হচ্ছে গান কম্বিনেশন, এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নকডাউন করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন। সামহাউ ভিডি টপ ওয়ান চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। আরএসকে যে স্টার্টিং করেছে মনে হলো তারা শুরু করলো এবং খাতায় সাইন ইন করে চলে গেল ম্যাচ শেষে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। what a match! কুটুস আরো একবার ফ্যান হতে বাধ্য করবে অডিয়েন্সকে, এবং লাইক এটা একতরফা ম্যাচ তো বলা যেতেই পারে, ওয়ান সাইডেড ডমিনেশন, এবং লাইক মানে একটা ব্যাপার যেটা আসলে বারংবার চোখে পড়ছিল, কুটুসের অ্যাগ্রেশন ফার্স্ট ম্যাচে ম্যাক্স 7 হাতে বারংবার চড়াও হওয়া বাংলাদেশ টপ ওয়ানের উপরে। বাংলাদেশ টপ ওয়ানের চারটি প্লেয়ারই যেন খানিকটা দিশেহারা হয়ে গিয়েছিল, তারা আসলে এন্ট্রিটা নেবে তো কোথা থেকে। এবং সবথেকে মজার বিষয় যে রেড হকসকে এই ম্যাচটিতে একেবারে ডিফেন্সিভ মুডে আমরা যেতেই দেখিনি। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা রাউন্ডে যেন তাদের জন্য অ্যাটাকিং রাউন্ড ছিল, তারা অ্যাটাক করে গিয়েছে, কোনো প্রকার ডিফেন্সিভ মুডে তারা ছিলই না। বাট অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ানের গল্পটা একেবারেই ভিন্ন ছিল, তারা
অ্যাটাকিং মোডে যাওয়ার সেরকম কোনো সুযোগই পায়নি, একে একে একটি একটি করে প্লেয়ার লুজ করতে করতে রাউন্ডগুলো হাতছাড়া করতে করতে অ্যাট লাস্ট প্রথম ম্যাচটি রেড হক্সের হাতে তুলে দিয়েছে। তবে আমার মনে হয় যেহেতু আজকের দিনে তিনটি ম্যাচ প্রত্যেক টিম পাবে খেলার, লাইক প্রথম তিনটি ম্যাচ শেষেই কিন্তু আমরা ডিসাইড করব যে কারা আসলে চ্যাম্পিয়ন হচ্ছে প্রথম রাউন্ডে, রাইট? তো আমার মনে হয় এখনো দুটো ম্যাচ রয়েছে, দ্যাট ইজ কালাহারি অ্যান্ড মিক্সটারা। তো কালাহারি ম্যাপের মধ্যে আদৌ কি হবে জানি না, বাট আমার মনে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানকে খানিকটা হলেও স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে হবে। অন্তত এই স্ট্র্যাটেজিতে পরবর্তী ম্যাচও পেরে ওঠাটা একটু মুশকিল হবে। আর গানের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে চুজ করা উচিত, যেহেতু সবগুলো ফাইটিং ক্লোজ রেঞ্জে হচ্ছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করেছিলাম স্টার্টিং এর রাউন্ডগুলো, শেষের রাউন্ডগুলোর দিকে এত বেশি ঝামেলা ছিল না, শেষের রাউন্ডের দিকে ভালোই গান ছিল, বাট স্টার্টিং এগুলো P90টা হচ্ছে মেজরলি ফোকাস করা হচ্ছিল ভিডিও ওপেনের সাইড থেকে, যেটা আমার মনে হয় একটু অসুবিধা দিয়েছে তাদেরকে। অ্যাডভান্টেজ যেখানে দেওয়ার কথা ছিল অ্যাডভান্টেজ পায়নি ভিডিও ওপেন। সামহাও আমার মনে হয় ওইখানে শর্ট গানের ইউজটা করা উচিত। যদি শর্ট গান কি না থাকে তাহলে Blade, none other than Red Hawks. Blade, most valuable player. And total 8 elimination এর সাথে প্রায় 2000 ড্যামেজ বের করেছে এবং মিনি ইউজের ইউজেসটা তিনি বেশি করেছেন। আর ইউ সিরিয়াস? ওভারঅল তার কাছ থেকে মিনি ইউজির আমরা বেশ ভালো ইউজেস দেখতে পেরেছি এই ম্যাচ, এবং অ্যাজ এ রাশার রোল যেহেতু বরাবরের মতোই তিনি প্লে করেন, আজকের দিনের প্রথম ম্যাচও তার ব্যতিক্রমী লাগানো যায় সেই সুবিধাটাই হচ্ছে ব্লেড নিয়েছে স্টার্টিং এর কয়েকটা রাউন্ডে। স্কোর বোর্ডের দিকে যদি একটু খেয়াল করি আমরা, ফার্স্ট ম্যাচ যেখানে আরএচকের ব্লেড নিয়েছে 8টা এলিমিনেশন, কুট্টুস নিয়েছে 8টা এলিমিনেশন, ফ্লিকার 5টা, নেজাদ 3টা। প্রত্যেক প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল এই ম্যাচে 2000+ ড্যামেজ, ধারে কাছে ড্যামেজ ছিল প্রত্যেকেরই। তারপর যদি ভিডিও ওপেনের দিকে খেয়াল করি, মেহেদি নিয়েছে 2টা এলিমিনেশন, মাহফুজ নিয়েছে 1টা, রাত নিয়েছে 6টা, প্রান্ত নিয়েছে 0। বাট ড্যামেজের হিসাবে হচ্ছে কি মাহফুজ একটু এগিয়ে রয়েছে, এন্ড বাকিরা হচ্ছে তেমন ড্যামেজ কন্ট্রিবিউট করতে পারেনি। বিশেষ করে রাতের ড্যামেজ মাত্র 104। আই গেস হয়তো একটু ভুল টুল হতে পারে, চাই নেভার মাইন্ড, বাট হিসাব হচ্ছে গিয়ে একটাই যে কন্ট্রিবিউশন ওয়াইজ ভিডিও ওপেন একটু পিছিয়ে ছিল টিম পারফরমেন্সের দিকে, বাট আরএচকে হচ্ছে গিয়ে বেটার পারফর্ম করেছে ফার্স্ট ম্যাচে। বাট এখনো খেলা শেষ হয়নি গোল্টু, আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে, যে ম্যাচে কালাহারিতে আমরা উপভোগ করতে যাচ্ছি হয়তো বা ভিডিও ওপেনের কামব্যাক। কারা কারা আছো বর্তমানে চাচ্ছ ভিডিও ওপেন নেক্সট ম্যাচে কামব্যাক করুক, সবাই কমেন্ট সেকশনে জানাও, প্লাস খুলনা থেকে যারা যা দেখছো চিয়ার আপ দিতে থাকো এখন। এক্স্যাক্টলি, একটা আমার অডিয়েন্স অলরেডি জেনে গেছেন আজকের এই চমৎকার আসরটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে রাখবে। আমরা দেখতেই পাচ্ছি কালাহারি যে শুরু হবে আমাদের সেকেন্ড ম্যাচ, ভাই নতুন একটা ম্যাচ, স্পাইসি থাকবে সেখানে, খানিকটা মজাদার পারফরমেন্স, ড্রামাটিক্যাল কিছু পারফরমেন্স প্লাস কিছু ডমিনেশন তো আমরা পাবো সেই ম্যাচে। আমি চাচ্ছি সেরকম কিছু একটা ড্রামাটিক চেঞ্জ হচ্ছে হোক ফুল টিমের মধ্যে ভিডিও ওপেনের ক্ষেত্রে, বিশেষ করে চাই একটা অ্যাগ্রেসিভ গেম প্লে, চাই হচ্ছে গিয়ে গুছালো খেলা, যেটা দেখার জন্য অডিয়েন্স এখন স্টিল বসে আছে। এবং নেক্সট ম্যাচটাও আমরা অধীর আগ্রহে বসে আছি। নেক্সট ম্যাচ হবে জেবির, যেটা দেখা আরো এক্সাইটেড হবে এই ম্যাচ থেকে, বিশ্বাস করো আমার কথা। কারণ প্রত্যেক টিম আজকে যারা খেলবে তারা হচ্ছে গিয়ে বিয়ারের কিং বলা চলে বাংলাদেশ থেকে। বাট বলতে বলতে শুরু হয়ে গেছে আজকের সেকেন্ড ম্যাচ এফএফডব্লিউ বাংলাদেশ 2025 এর আজকের সিএস মুড 19 তারিখের সেকেন্ড ম্যাচ। আরো একবার রেড হক ভার্সেস বাংলাদেশ লড়াই করবে নিজেদের অপোনেন্ট হিসেবে। তবে এই ম্যাচে কারা কি নিচ্ছে, হ্যান্ড গার্ডে কার হাতে কি থাকছে সেটাই লক্ষ্য করার বিষয়। এখন পর্যন্ত রিভিল করেনি বাংলাদেশ টপ ওয়ানের 3টি প্লেয়ার, তবে একটি প্লেয়ার হাতে নিয়েছে পিস্তল, তবে লং ডিস্টেন্স থেকে একের পর এক চার্জ যাচ্ছে M500 দিয়ে। হোয়াট ডু ইউ থিংক, এবার কি রাশিং মুডেই থাকবে কিনা আরো একবার রেড হকস? কুট্টুসকে দেখতে পাচ্ছি নেজাদকে সাথে নিয়ে পুশ করতে ভিডিও ওপেনের সাইডে। ভিডিও ওপেনের প্রত্যেকটা প্লেয়ার অলরেডি রেডি। এবার মনে হচ্ছে কেন জানি ভালো পজিশন অবটেন করেছে, 4জন প্লেয়ারই একটু গুছালো ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মাহফুজকে ধরা হয়েছে, সেখানে মাহফুজ ড্যামেজ খাচ্ছে, নিজ ড্যামেজ দিচ্ছে, বাট সামহাউ ব্লেডের কাছে পরাজিত হতে হচ্ছে ক্লোজ রেঞ্জে। সেখানে প্রান্ত অবশ্য চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য, সাথে একজন প্লেয়ার রয়েছে গোল্টু। ভিডিও ওপেন স্টার্টিং এর দুজন মেম্বারকে হারিয়েছে টিমটি, এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার রিকল পেয়েছেন মেহেদি। তবে সুযোগটা আসলে কতটুকু রাত পাল্টা আঘাত কুচির উপরে দিলেও এবার 3টি প্লেয়ারকে একা মেইনটেইন করা ইজ টু হার্ড, বাট ও মাই গড, রাত এবার বেশ ফুলে ফেপে উঠেছেন, টিমের জন্য যেন সর্বস্বটা দিতে চায়। নেজাদকে ডাউন দিয়েছেন, ব্লেড এগিয়ে এসেছেন, তবে নো মোর টাইম। রেড হকস জানেন রাউন্ড হাতছাড়া করা যাবেই না, যেভাবেই হোক না কেন। আরো একবার লাস্ট প্লেয়ার মেহেদি, এন্ড তাকে গুড বাই জানিয়েছে ফ্লিকার, এন্ড গুড বাই প্রথম রাউন্ডে সম্পূর্ণ বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডকে। সেকেন্ড রাউন্ডের দিকে তো যাবোই, তবে আরো একবার প্রথম রাউন্ডে দেখাবে কিনা উই ডোন্ট নো, বাট আমার মনে হয় অ্যাডভান্টেজ তো পাবেই প্রথম ম্যাচের রেড হকস।
ফার্স্ট রাউন্ডে যেহেতু ভুয়াটা চলে আসছে রেড হকের কাছে, এখন টাকা থাকার কথা, গান কেনার সময় তারা হচ্ছে চুজি হতে পারবে কোন গান বেটার সেটা ডিসাইড করে কেনার একটা সামর্থ্য বর্তমানে রয়েছে। কারণ গানের দিকে যদি একটু তাকায়, একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বেটার হতে পারে, এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, অ্যান্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। সো উজির ইউজ তো হচ্ছে, প্লাস টপ ওয়ান ফুল লাইন আপ আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে, হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল না গ্লুয়াল 3 জন কিনতে পেরেছে, আর গ্লোয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আরএসকে কিনেছে একটা গ্লোয়াল, টোপান গেছে 3টা গ্লোয়াল। ডিফেন্সিভ মুডে এখন টোপানকে দেখা যাচ্ছে, ফিলিং শ্বাস হচ্ছে গিয়ে ওটাই, বাট সামহাউ রাতকে হারিয়েছে যেখানে গ্লোয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। উজি ফাইট বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামব্যাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন থ্রোবল করবেন, সেই ক্ষেত্রে নেজাদ বোম্বার দ্য কিং, যিনি নেজাদ নামে পরিচিত, তার থ্রোবলটা একদম পারফেক্টই বলা যেতে পারে, বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত এন্ড মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে চাচ্ছেন যে এন্ট্রিটা নিবেন কিভাবে। অলরেডি ব্লেড P90 হাতে লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার এন্ড ব্লেড আরো একটা কানেকশন, এন্ড লাইক ইটস দ্য রেড হক শো, আরো একটা রাউন্ড চলে যাওয়া। এখনো 0 রাউন্ড নিয়ে বাংলাদেশ টপ ওয়ান স্ট্রাগল করছে, এবং এই ম্যাচেও ব্যাক টু ব্যাক প্রথম দুটো রাউন্ড রেড হকসের কাছে। এটা আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে আরো একবার ভাবতে হবে। আফটার অল রাউন্ড চলে যাচ্ছে হাত থেকে, দ্যাট মিনস সুযোগও কিন্তু চলে যাচ্ছে। তো এবার এভাবে যদি তারা আসলে রাউন্ড হাতছাড়া করতে থাকে, তবে কিন্তু পরবর্তী বা আজকের দিনের যে 0-1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে সুইচে, সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করার সুযোগ হবে বাংলাদেশ টপ ওয়ানের। ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে টপ ওয়ান। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে, প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাদ, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নক ডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে টপ ওয়ানের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুট্টুসের মতো একজন দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আবার গ্রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড ইজ দ্যাট ব্লেড, একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদি, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিটটি কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাদ। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্ট। তবে এই রাউন্ডটা রেড হকসের মনে হয় হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদি এন্ড মাহফুজ, লাস্ট দুটো প্লেয়ার। যদিও ব্লেডের এই খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড। প্রান্ত করেছে অ্যাট লাস্ট নিজেদের সেই নাল সিনারিও থেকে একটা রাউন্ড বের করে একটা কামব্যাকের সূচনা করলো। ওয়াও, বাংলাদেশ টপ ওয়ান এই কামব্যাক যেন তারা কনসিস্টেন্সি দিয়ে ধরে রাখতে পারে, সেই প্রত্যাশা তো থাকবে তাদের ফ্যান বেসের। তবে দেখা যাক বাংলাদেশ টপ ওয়ানের এগেইনস্ট নেক্সট রাউন্ডে রেড হকসের পারফরম্যান্স ঠিক কেমন হয়। গেল রাউন্ডে টপ ওয়ানের গানের জিনিসগুলো অর্গানাইজেশনটা ভালো ছিল, বা আরএসকের গান চুজিংটা খুবই আই গেস বেশি ভালো বেনিফিশিয়াল ছিল না তাদের জন্য। যে গান তারা চুজ করছিল শর্ট রেঞ্জের জন্য মোটেও ছিল না, শুধুমাত্র ব্লেডের হাতে দেখছিলাম হচ্ছে গিয়ে পিস্টল টাইপের গান, অন্য কোনো গানে দেখা যায়নি। কুট্টুসের হাতে ছিল একটা গান, হয়তো বা সেটা শর্ট রেঞ্জের গান, শর্ট গান ছিল নাকি এসএমজি গান ছিল সেটা খেয়ালে আসছে না এখন বর্তমানে। যাই হোক, হিসাবটা গোলমিল হচ্ছিল আজকের নেক্সট রাউন্ডে, বাট এই রাউন্ড স্টেবল মনে হচ্ছে, দুই টিমই হচ্ছে গিয়ে স্টেডি খেলা খেলছে। গান হিসাবে আই গেস বেস্টটাই নিয়েছে তাদের। গ্লোয়ালও রয়েছে দুই টিমের হাতে, গ্রেনেডের ইউজও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে। আই হোপ ফাইট যখন হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিম টিমের উপরে চড়াও হতে চলেছে এই রাউন্ডে।
এক্স্যাক্টলি, তবে ফাইট আই গেস খুব দ্রুত শুরু হয়ে যাবে। লিশনিস ভাই আফটার অল অ্যাটাকিং মুডে চলে এসেছে আই গেস বাংলাদেশ টপ 1। এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে ছিল, তবে এইবার আরএসকে দেখেও মনে হচ্ছে তাদেরকেও খানিকটা চিন্তিত। তারাও কি তবে ভাবছে কি না যে রোটেশনটা মনে হয় প্রিভিয়াস ম্যাচে একটু আর্লি নিয়ে ফেলেছি, একটু ভুল এন্ট্রি নিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই বাই স্প্লিট সিনারিওটা মনে হয় একেবারেই উচিত হয়নি বা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই সেখানে প্রেশার ফেস করতে হয়েছে। তো সেভাবে যদি ভেবেচিন্তে এই ম্যাচে রোটেশন নেয় তবে কিন্তু আরো একবার সুযোগ আছে রেড হক্সের হাতে। তো দেখা যাক রোটেশনটা কিভাবে নেয়। এখন পর্যন্ত স্প্লিট সিনারিও মেইনটেইন করে তারা কিন্তু এগিয়ে আসছে, এবং একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হক্সের সেকেন্ড ফ্লোরে চলে গেছেন সামনে থাকা বিল্ডিং এর, এবং সেকেন্ড ফ্লোর থেকে আই গেস ফ্লিকার তিনি পুশ করবেন, বারংবার প্রেশার দিবেন ওপেনে থাকা বাংলাদেশ টপ 1 এর প্লেয়ারদের উপরে। ফাইট শুরু হয়ে গেছে, বেশ কিছু ড্যামেজ দিয়েছে সামনে থাকা প্লেয়ার রাতকে, তবে এবার স্নাইপার হাতে প্রান্ত, ফ্লিকারের দিকে তাকিয়ে থাকা একটা শট কানেক্টের চেষ্টা, বাট নো মোর টাইম, সুযোগ নেই, কানেক্ট করতে ব্যর্থ। একটা গ্রেনেড ফ্লিকারকে এবার অনেকটাই কাঁদাবে। হ্যাঁ, এইচপি বেশ ভালোভাবেই ইউজ করেছেন সেখানে ফ্লিকার। তো অন্যদিকে ব্লেডকে লক্ষ্য করুন, একেবারে আপার গ্রাউন্ডে উঠে গেছে, মাহফুজকে ডাউন দিয়েছে। এবার পেছন দিক থেকে যদি ব্লেড ঝাঁপিয়ে পড়ে তিনটি প্লেয়ারের উপরে, সেটা বাংলাদেশ টপ 1 এর জন্য একটা ব্যর্থতার মুহূর্ত হবে। ব্লেড এন্ড কুটুসের কম্বিনেশন, জাস্ট ওয়াও ওয়াও, এন্ড দিস রাউন্ড অফ টিম ব্রেক। ও আমার কেন জানি মনে হচ্ছে টপ 1 একটু বেশি ডিফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে, যেটা দরকারই নাই। সেই ডিফেন্সিভ খেলার কি প্রয়োজন? এইখানে জোনের ড্যামেজটাই মিলে তাদেরকে ড্যামেজ, ঠিক এই জায়গাতে মাহফুজ, প্রান্ত এবং রাত তিনজনকেই জোনের ড্যামেজ খাওয়া লাগছে। কেন এই ডিফেন্সিভ মুডে গেল তারা, সেটা একটা চিন্তার বিষয়। জোনটাও ছিল মোটামুটি ফেভারে স্টার্টিং থেকেই, তারপর ভালো পজিশন মেইনটেইন করে সুযোগটা তার যেন তারা হচ্ছে হাতছাড়া করে। জানি মনে হচ্ছে এখনো টিমটা গুছানো হয়নি, সিএসের জন্য রেডি এখনো মোটেও না। লেটস সি, রাউন্ড রয়েছে ওদের হাতে আরো, স্টিল কয়েকটা, এখনো কামব্যাক করার চান্স রয়েছে। অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে রাউন্ডগুলো তাদের হাতেই যায়। তারপরও পিছিয়ে রয়েছে এখনো টপ 1, এগিয়ে রয়েছে আরএচকে। রাউন্ড 3টা আরএচকে সাইডে রয়েছে, একটা রাউন্ড রয়েছে হচ্ছে টপ 1 এর সাইডে। যদি 6টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম, তাহলে খেলা কিন্তু সেখানে সমাপ্ত হবে। রাউন্ড পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, এবং ব্লেড আর একবার M8087 নিয়ে প্রস্তুত তার জায়গা থেকে। তবে যেটা বলছিলেন যে বাংলাদেশ টপ 1 বেশ ডিফেন্সিভ মুডে খেলছে, তবে আদৌ কি সেটা তারা কন্টিনিউ করবেন কিনা? কুটুসের সামনেই ছিল প্লেয়ার, মাহফুজকে ডাউন দিয়েছেন কুটুস, 1v2 হবে কিনা? প্রান্তকে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে, একটা চমৎকার শট কানেক্ট করবেন M590 দিয়ে, 1v2 ক্লাস। মেহেদি গুড বাই, another round এ যেন শুরু হওয়ার আগেই শেষ। এন্ড রেড হক তারা আসলে কি চাইছেন একেবারেই জানি না, তবে যেন একটি রাউন্ডই ছিনিয়ে নিতে পেরেছেন তাদের কাছ থেকে বাংলাদেশ টপ 1। তবে রেড হকসের পারফরমেন্স অনবরত এবং গ্যাস প্রশংসনীয় পারফরমেন্স তারা দেখাচ্ছেন। সিএস মুডের জন্য যেন খুব একটা সুযোগই পাচ্ছে না বাংলাদেশ টপ 1, তবে হাতে আছে আর মাত্র দুটো রাউন্ড। যদি পর দুটো রাউন্ড চলে যায় রেড হকসের কাছে, তবে বাংলাদেশ টপ 1 কে হয়তো আজকের দিনের ডিফিটেড টিম হিসেবে ঘোষণা দিতেই হবে। এবং বাংলাদেশ টপ 1 এর আসলে এই মুহূর্তে করার আছেই বা কি, আমি যদি বলি একটা কাজ কিন্তু চাইলে তারা করতে পারে, যেহেতু এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মুডে খেলেছে লিশনিস ভাই, আমার মনে হয় এবার চাইলে কিন্তু তারা অ্যাটাকিং মুডে যেতে পারে। প্রত্যেকটা ম্যাচে স্প্লিট সিনারিও মেইনটেইন করা, ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, এটা কি আদৌ তাদেরকে খুব একটা বেনিফিট দিচ্ছে কিনা? এখন পর্যন্ত তেমন বেনিফিট কিন্তু পাইনি আমরা। তো স্ট্র্যাটেজি পরিবর্তন আনা কিন্তু সম্ভব এখন। ইয়েস, গেল রাউন্ডে হচ্ছে গিয়ে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে ফুল টিমকে সে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিল। এমন ফাইটে হচ্ছে এমন জায়গাতে আজকে ফাইটটা নিয়েছে, বাধ্য ছিল টপ 1 ওই জায়গাতে ফাইটটা নেওয়ার, এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল। সো টপ 1কে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে, এবং সেইখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি। বলতে না ওটা এঙ্গেজ হয়েছে টপ 1 এর রাত, প্রান্ত দুজনে নকডাউন। মাহফুজ মেহেদি স্টিল লাইফ রয়েছে, কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে। মেহেদি একা বেঁচে রয়েছে, গোল টু মেহেদিকে খুঁজে বের করে খুবই কঠিন হবে না। অলরেডি ফ্লিকারের নজরের মধ্যে নজরবন্দি হিসাবে রয়েছে, এখনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে মেহেদির বডি। এন্ড বলতে ফ্লিকারের শটস এন্ড গুড বাই মেহেদি। আর একটি রাউন্ডে নিজের পরাজয়ে আসলে গ্রহণ করে নেওয়া বাংলাদেশ টপ 1 কে এইবার কতটা ভাবাবে আমি একেবারেই জানি না। তবে লিশনিস ভাই আমার মনে হয় কি যে একটা ব্যাপার আপনি হয়তো লক্ষ্য করেছেন, এই যে প্রত্যেকটা ম্যাচেই দেখুন বাংলাদেশ টপ 1 একটা পজিশন হোল্ড করে রয়েছে, তারা মুভমেন্ট দেখাচ্ছে না, তাদের কাছে আমরা মুভমেন্ট পাচ্ছি না। আমার মনে হয় মুভমেন্টের একটা ঘাটতি তাদের কাছে রয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন রেড হকসের দিকে, তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তারা ঘিরে ফেলছে, একই সাথে চারপাশ থেকে যখন প্রেশারটা দিচ্ছে আসলে কোন পাশ থেকে
থেকে রেড হক্স তাদের উপর অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতে ভাবতেই প্লেয়ার লুজ করে ফেলে বেশ কয়েকটা। তো আমার মনে হয় এই Yes. ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা দরকার বাংলাদেশ টপ ওয়ানকে। যদিও এই ম্যাচটা বা এই রাউন্ডটাতে রেড হক্স আগে থেকে আপার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে, তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে জানাবে। তবে বাংলাদেশ টপ ওয়ানের ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পারি সেটাই দেখার বিষয়। বিজি টপ ওয়ানের পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নির্ভর হয়ে রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন চারজন প্লেয়ার চারটা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে। এমন ধরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আরএসকে প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে মুভ করতে দেখতে পাচ্ছি, চমৎকার লেভেলের হচ্ছে গিয়ে পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহেদি দুজনকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে বিডি আরএসকে, বাট সুযোগ সৃষ্টি করতে পারছে না বিডি টপ ওয়ান। সামহাউ এইটাই বোধহয় লাস্ট রাউন্ড ছিল। Exactly, and this match also booyah goes from the side of team Red Hawks, and everyone একটা চমৎকার চিয়ার হয়ে যাবে কিনা। Red Hawks একটা চমৎকার চিয়ার আপ আমরা করতে চাই যারা খুলনায় আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন। মেক সাম নয়েজ এভরিওয়ান, একটা চিয়ার আপ আমরা শুরু করি রেড হক্স কে নিয়ে। নেজাত খেলেছেন ফ্লিকার, যুক্ত ছিলেন ব্লেড এন্ড কুটুস, এভরিওয়ান রিয়েলি প্লে টু গুড। এন্ড আমার মনে হয় যে এত চমৎকার পারফরম্যান্স পাওয়ার পর থেকে আমার মনে হয় রেড হক্সের প্রতি কোনো প্রকার অভিযোগ তাদের অডিয়েন্সের থাকবে না। তবে অভিযোগ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ টপ ওয়ানের উপর, কারণ আফটার অল দুটো রাউন্ড বা দুটো ম্যাচ শেষে 12টি রাউন্ডের মধ্যে তারা 13টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে, মাই ব্যাড, সেখান থেকে একটি রাউন্ড মাত্র বের করতে পেরেছে বাংলাদেশ টপ ওয়ান, এবং 12টি রাউন্ডে ছিল রেড হক্সের কাছে। তো একতরফা ম্যাচ যেটা বলা যেতে পারে, একতরফা ডমিনেশন, এবং আরো একবার নিজেকে প্রমাণ করে দিয়ে দুটো ব্যাক টু ব্যাক মিন্স তৃতীয় ম্যাচ আর অনুষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আফটার অল অলরেডি কিন্তু তারা চ্যাম্পিয়ন এই রাউন্ডের জন্য। সো কনগ্রাচুলেশনস রেড হক্স, একটা চমৎকার স্টার্টিং ছিল এবং একটা চমৎকার ফিনিশিংও ছিল বলা যায়। ইয়েস, অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, কোনো টিমই হচ্ছে কি সিএসের জন্য প্রিপেয়ার টিম বলে আমার বিশ্বাস হয় না। প্রত্যেকটা টিম হচ্ছে বিআরের জন্য প্রিপেয়ার টিম, বিআরের বেস্ট টিম। ব্যাটল রয়্যাল মুডে তারা ভালোই খেলে থাকে, বাট ক্লাসিক স্কোয়াড মুডে তাদের পারফরমেন্স ফার্স্ট টাইমের মতো আমরা দেখলাম। স্টার্টিংয়ে দেখলাম আরএসকে এভরি টপ ওয়ানের খেলাটা, যেখানে আরএসকে ডমিনেট করেছে এবং সেইভাবেই ডমিনেট করেছে, যেটা হচ্ছে গিয়ে আই গেস সবার মনেই থাকবে। শুধুমাত্র একটা রাউন্ড তারা দিয়েছে প্রতিপক্ষকে, এভরি টপ ওয়ান মাত্র একটা রাউন্ড বের করতে পেরেছে, যেটা হচ্ছে গিয়ে আই গেস একটু হতাশ করবে বিডি টপ ওয়ানকে, বাট এখনো বিডি টপ ওয়ানের কামব্যাক করার চান্স রয়েছে। এই রাউন্ড বা এই খেলাই যে শেষ খেলা তেমনটা নয়, গোল টু আই গেস 26 তারিখে আবার বিডি টপ ওয়ান চান্স পাবে নিজেদেরকে আবার প্রমাণ করার, এন্ড সেটার জন্য অপেক্ষায় রয়েছি আমরা সবাই। Okay, and again everyone, the most valuable player that is Blade, Red Hawks Blade, আরো একবার সেই ধারালো নেম আর এইচকে ব্লেড, এবং টোটাল 11 এলিমিনেশনের সাথে প্রায় 6300 প্লাস ড্যামেজ প্রোভাইড করেছেন এই ম্যাচে। এবং মজার বিষয়, প্রিভিয়াস ম্যাচে ইউজির কথা বলছিলাম, ইউজি, বাট এই ম্যাচে কিন্তু তিনি তার সেই পরিচিত গান M590 কেই আঁকড়ে ধরেছিল এবং M590 অধিক ইউজ করেছেন অ্যাজ এ রাশার হিসেবে। ব্লেডের পারফরমেন্স অনবরুদ্ধ ছিল, এবং ইলেকশনিস ভাই যেটা একদম ক্লিয়ার ভিউ আমরা ম্যাচেও দেখেছিলাম, 6টি রাউন্ড ছিল রেড হক্সের কাছে, একটি মাত্র রাউন্ড সেখান থেকে আসলে ছিনিয়ে নিতে পেরেছে টপ ওয়ান। একেবারেই যেন লড়াইটা সেরকম ভাবে পাইনি আমরা। তবে হ্যাঁ, ব্লেড 11টি এলিমিনেশন বের করতে পারলেও সেখানে কুটুসের কাছে 6টি ছিল, ফ্লিকার 5টি এলিমিনেশন, নেজাত 3টি এলিমিনেশন বের করেছেন। নেজাত খানিকটা সাপোর্টিভ খেলেছেন এই ম্যাচে, তার থ্রোবলগুলো খুব পারফেক্ট ছিল। এবং অন্যদিকে যদি কথা বলতে চাই রাত ভাই, তিনি যথেষ্ট অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখালেও সেখানে প্রাপ্ত মাহফুজ এক্স্যাক্টলি, এন্ড সেখানে আসলে খুব একটা সাপোর্টিভ রোল প্লে করতে পারেনি কিছু প্লেয়ার। তবে আফটার অল দুটো ম্যাচ শেষ হয়ে গেছে, ম্যাচটা আমারই একেবারেই ক্লিয়ার, যেখানে রেড হক্স দুটো ম্যাচে বইয়া নিয়েছে, দ্যাট মিনস নেক্সট রাতে অনুষ্ঠিত হচ্ছে না। তবে হ্যাঁ, বাংলাদেশ টপ ওয়ানের কাছে নেই কোনো ম্যাচের বুইয়া, দ্যাট মিনস তাদেরকে অপেক্ষা করতে হবে 26 তারিখের জন্য। ইয়েস, এক্সপিরিয়েন্সের ওয়াই যদি আমরা হিসাব করি তাহলে আরএসকে কিন্তু অনেক এগিয়ে রয়েছে বিডি টপ ওয়ানের সাইড থেকে। বিডি টপ ওয়ানের এক্সপিরিয়েন্সটা আরএসকে থেকে অনেক কম, সেই হিসাবে বিডি টপ ওয়ানকে আমি হচ্ছে দাঁত দিব যে তারা একটা ফাইট তো পুল অফ করতে পেরেছে এবং ট্রাই করেছে যথাসাধ্য যে হিসাবে হচ্ছে করা পসিবল ওই ওয়েটাই হচ্ছে বোঝাই করেছে, বাট একটু স্ট্র্যাটেজিক কমতি ঘাটতি ছিল, যেটা মনে হয় হচ্ছে গিয়ে নেক্সট যে 26 তারিখ আসছে তাদের ম্যাচ রয়েছে, তাদের খেলা রয়েছে 26 তারিখ, সেইখানে